রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সমাবেশ করে তারা। সমাবেশ দমাতে এক পর্যায়ে নিরস্ত্র মানুষের ওপরে লাইট নিভিয়ে দিয়ে রাতের অন্ধকারে গুলি চালায় শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সশস্ত্র এই হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা নিয়ে এখনও জনমনে প্রশ্ন আছে। এবার আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়েই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। দিয়েছেন অজানা আরও অনেক তথ্য। এসআই রাজ বিস্তারিত জানাচ্ছেন। এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর অন্যতম এবং ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ ১৩ দফা দাবি তুলে তখন কর্মসূচি দিয়েছিল সংগঠনটি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক উত্তেজনা কাজ করেছিল, তাই তা দমন করতে উঠে পড়ে লাগে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সমাবেশ দমাতে এক পর্যায়ে নিরস্ত্র মানুষের ওপর লাইট নিভিয়ে রাতের অন্ধকারে গুলি চালায় শেখ হাসিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ওই হত্যাকাণ্ডে ঠিক কতজন মারা গেছেন তা নিয়ে এখনও জনমনে আছে সন্দেহ। এক যুগ আগের সেই হত্যাকাণ্ড নিয়ে এবার সামনে এলো কিছু চমকপ্রদ ও অজানা তথ্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই দিনের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আলোচিত হত্যাকাণ্ড নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা সহ ৪ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম, যা সফল করতে ভোর থেকেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দেন নেতাকর্মীরা। এই সমাবেশ দেখেই হেফাজতের শাপলা চত্বরের কথা মনে পড়েছে উপপ্রেস সচিবের। এদিন সকাল ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, যখনই আমি হেফাজতে ইসলামকে কোনো বড় বিক্ষোভ করতে দেখি তখনই আমার মনে পড়ে যায় শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের করা আমার অনুসন্ধানের কথা। যখন গোটা বিশ্ব এই গণহত্যার সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামিটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি। অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আজাদ মজুমদার লিখেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ২ দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য সহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। শাপলা চত্বর নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কতটা ঝুঁকি নিতে হয়েছিল সেই কথা তুলে ধরে স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেন, আপনারা যারা এখন সাংবাদিকতার জগতে ঘুরে বেড়াচ্ছেন, মানবাধিকার রক্ষা করছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কাজটি কতটা কঠিন ছিল। ২ সপ্তাহ ধরে চলা তদন্তের সময় রাস্তাঘাট, হাসপাতালের লগবুক খুঁজে, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে মানুষকে খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে আমি সবসময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ার এবং নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম। স্ট্যাটাসের শেষ অংশে প্রধান উপদেষ্টার এই প্রেস উপসচিব বলেন, নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না, কিন্তু যখনই দেখি কোনো সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।